হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেন সাহেব? এই তো ভালো বেলায়, আপনি কেমন আছেন? এতদিন পর ফোন দিলেন, নাম্বার কই পাইলেন? আরে বাবির মোবাইল থেকে ফোন থেকে চুরি করে নিছি। আপনার আপু যে ডেঞ্জারাস জানেনই তো, আমাদের সংসারে আইসা কি যে করতেছে। এটা কিন্তু ঠিক না, আমার কাছে আমার বোনের নামে বদনাম বলা হইতেছে। আরে এক বোন শয়তান, এক বোন ভালো। তাই না? হইছে, আর ফার্ম দেওয়া লাগবে না। তারপর পাম কি দিচ্ছি আমি, মানুষ পাম দেয় রিস্কা সাইকেলে, আর আপনাকে আমি পাম দেবো কেন? আপনি তো এমনিতেই ঠিক আছেন। আমি ওই পামের কথা বলি না, একটু পজিটিভ ভাবে নিলেই হয়। ও তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, মাইমা তালিশ বাসা সবাই কিরকম আছে? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে। বেন সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ, ভিডিও কল আসা যায়? ভিডিও কলে? হুম, কেন? একটু কথা বলবো আর কি। আপনারা দেখলাম আর কি, আপনি আমার দেখলেন। আই এম দ্য হিরো, এটা তো জানেন। আপনার বিয়ে সাহেব, আপনার আমার মতো একটা বিয়ে পেবেন? ওলে বাবারে, নিজের প্রশংসা নিজেই করতেছেন। আরে বিয়ে সাহেব, আপনি আমার চিনলেন না এখনো। আচ্ছা, ভিডিও কলে আসেন। আরে শরম পাচ্ছেন কেন, ভয় পাচ্ছেন কেন? আমি ওরকম কোনো বাজে ধরনের কোনো ছেলেই না। আসবো? অবশ্যই। আচ্ছা, তাহলে দেন ভিডিও কল আসে। আচ্ছা, এই তো আমার টুকটুকে বিয়ে সাহেব, লাল টুকটুকে। আরে হাসিটা তো সেই বিয়ে সাহেবের। তো খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আজকে মনে হয় বিয়ে সাহেব চিনিটা একটু বেশি খাইছেন। না, বেশি খাই নাই। অনেকদিন পর বেওয়াই ফোন দিছে তো, তার জন্য একটু কে খুশি ফোন খুশি দিছে? লাগতেছে। কে ফোন দিছে? বেওয়াই। বেওয়াই? হুম, বেওয়াই আবার কি? বেওয়াই মানে ও, আপনাদের গ্রামের ভাষা না অ্যাকচুয়ালি খুব ভালো লাগে না। এই জন্যই বলি যে আপনি ঢাকায় আসেন, ঢাকায় এসে সবকিছু আপনার ঢাকায় ভাষা শিখাবো। ঢাকায় দেখেন আমরা কিভাবে চলি। কি হলো? না, আপনার কথাগুলো শুনতেছি। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বেওয়াই বলে। ও, বুঝতে পারছি। আচ্ছা বেন সাহেব, হুম, এতক্ষণ যাই দুষ্টামি করলাম, হ্যাঁ, আর দুষ্টামি করতে যাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি, হুম, আসছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। হুম, আমাদের এক চাচাতো ভাইয়ের ছেলের মুসলমানি। তো এখানে আমরা বড় করে অনুষ্ঠান করছি, পার্টি করছি। তো আপনি কি আসবেন? হ্যাঁ, অবশ্যই আসবো। তবে আপনাকে দেখার জন্য আসবো। তাই নাকি? আমাকে দেখার জন্য আসবেন? হুম, বাবা, আমি তো আপনাকে নিয়ে আসবো। আমিও আপনার জন্যই যাব। মুসলমানি দেখার জন্য না, ওটা তো দেখার কিছু না। মুসলমানি দেখবেন, সমস্যা কি? না, ওটা দেখার কিছু না, এটা দেখতে দেখতে বড় হয়েছি। সত্যি? হ্যাঁ, এটা দেখতে দেখতে বড় আচ্ছা বেন সাহেব, কাটটা কাটা দেখছেন? অনেকেরটাই দেখছি। তাই নাকি? এখন আপনারটা বাকি আছে। আমারটা তো ছোটবেলায় ঘুরে গেছে। আমি তো তখন দেখি নাই। যাই হোক বেন সাহেব, হ্যাঁ, তালুইমা কি আসতে দেবে আপনাকে? কেন দিবেন না, অবশ্যই দিবে, বলবো। আবার ভাবি যদি বলে যে তুই আসছস কেন? আপু কেন বলবে? আপুকে বুঝাই বলবো যে আমি তো। আপনার ভাবি তো আবার মনে করেন না ডেঞ্জারাস। আপনার ভাবি আমাকে ফোন দিয়ে পরে আমাকে বলবে যে তুই আমার বোনকে ফুসলে ফাসলে বুলায় বলে আনছ। আমার একটা সহজ সরল বোন, আপনার বোনের যে কথা। এটা কিন্তু ঠিক না, আমার আপুর নামে বদনাম করা হইতেছে। তো না না, আমি সরি, ভাবি অনেক ভালো, ভালো মনের মানুষ। আমি ভাবিকে কোনো বদনাম করছি না, কিন্তু বাট ভাবি আমাকে বকবে। প্লিজ আপনি একটু ভাবিকে ম্যানেজ করেন। আচ্ছা, আমি আপুকে বুঝাই এখন তো আপনার বলবো। ছুটির দিন, স্কুল তো বন্ধ এখন। হ্যাঁ, তা অবশ্য ঠিক, আমার স্কুল বন্ধ। আপুকে বলবো যে আপু, আমার তো এখন স্কুল বন্ধ, এখানে তো আমার ভালো লাগতেছে না, তোমার কাছে কয়টা দিন এসে থাকি। বেন সাহেবের গালে যে তিলটা না, সে। সত্যি বললেন? হ্যাঁ সত্যি। তবে ফোনটা একটু নিচে রাখছেন কেন? একটু উপরে উঠালে তো ভালো করে চেহারাটা দেখি। না, পরে যদি অন্য কিছু দেখে ফেলান। আরে অন্য কিছু কিছু দেখবো না, আমি দেখি না। প্লিজ একটু। এই তো দেখি তো, হা করেন তো। না, কেন হা করবো কেন? না, দাঁত উঠছে কিনা সবগুলো একটু দেখতে হবে আমার না? দাঁত সবগুলাই আছে, বড় বড় ইঁদুরের মতো। কি? ইঁদুরের মতো। ইঁদুর? ইঁদুরের দাঁত তো ছোট ছোট। হ্যাঁ, লম্বা লম্বা আর কি। ও, এই, তা আপনি ইঁদুর? না, ইঁদুর নি। ইঁদুর নি? হ্যাঁ। ইঁদুরটা কে? ইঁদুরটা আপনি। সত্যি বলতেছেন? হুম, আমি ইঁদুর? হ্যাঁ, সিরিয়াসলি? হ্যাঁ।
ঠিক আছে, তাহলে আপনাকে আমি একটা কামড় দেবো। আমিও দিতে পারি। ওরে বাবা, আমারে দিলে কি আমি ছেড়ে দিব? আমিও তো কামড় দিব। তাই নাকি? হুম আচ্ছা বেন সাহেব, হুম যেটা বলতে চাচ্ছিলাম, হুম। আপনি কার সাথে রিলেশন করেন? না হুম? না। সত্যি? হ্যাঁ। আমি তো শুনছি বাবির মুখ থেকে যে আপনি নাকি কার সাথে কথা বলেন, আপনার বিয়ের জন্য কথা চলতেছে। বিয়ের কথা চলতেছে, তবে রিলেশন করি না, তবে করব, চিন্তা ভাবনা করতেছি। তো আপনার তো 2 দিন পরে বিয়ে হয়ে যাবে, বিয়ের পরে কিভাবে রিলেশন করবেন? বিয়ে তো এখন করব না, পড়াশোনা শেষ করে তারপরে বিয়ে করব। তাহলে এই যে বিয়ের কথা চলছে, ওইটা চলতেছে, ওটা ফ্যামিলি থেকে দেখতেই পারে, ওটা কোনো ব্যাপার না। যদি মেয়ে বড় এদিকে হয়েছে তো। না বিয়ে ঠিক হয়ে যায়? ঠিক হয়ে গেলে আপনি আছেন না, আপনার সাথে ভাইগে যাবো। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, এক বোন এরকম, আরেক বোন জানি কিরকম হয়। কিরকম? আপনার কথায় কথায় আমার আপুর অপমান করতেছে। আমি আপনার আপুর অপমান করতেছি না, আমি যেটা সত্যি সেটা আমি বলছি। আপুর কাছে আপনার নামে বিচার দেব, বলবো রাতের বেলা বেওয়াই আমার ফোন দিয়ে ইটিস পিটিস গল্প করে আর তোমার কথা বদনাম করে। বেন সাহেব প্লিজ প্লিজ এরকমটা করেন না। ভাবি তো জানেন কিরকম ডেঞ্জারাস, আমাকে পরে বাবা মার কাছে আব্বু আম্মুর কাছে বলবে বড় ভাইয়া তো দেশে থাকলে দেশে এসে আমার পরে আমার পার সাথে রাখবে না। তাহলে বলেন আর কখনো আমার আপুর নামে এরকম কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো কিছু বলবো না, তবে একটা সত্য আছে। কি শর্ত? আই লাভ ইউ। কি হাসলেন কেন? এটা হাসে? আপনি আমাকে বিয়ে করবেন, আপনি আমার সাথে বাইকে যাবেন, আর আমি একটা কথা বললাম যে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সিরিয়াসলি? হুম। রিয়েলি? হ্যাঁ। আই লাভ ইউ 3। আই লাভ ইউ 4। আই লাভ ইউ 5। আমার কোনো কমতি নাই। আচ্ছা আই লাভ ইউ 5, আমারও কমতি নেই। আমি কি বলবো, আই লাভ ইউ 100। 100? হুম। আচ্ছা 12। আচ্ছা বাদ দেন। তারপর পড়াশোনার কি অবস্থা? প্রেম প্রেম করেন না করেন না না? না, সত্যি কথা বলতে আমি কলেজ লাইফে, আপনি আমার কলেজেও ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন, আমার লাইফ ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন। অ্যাকচুয়ালি আপনি বিয়েতে আসছি দেখছেন, আমি কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেখছেন? ভাইয়ের বিয়েতে যে আসছিলাম। না, এতটা কেয়ার করিনি। আচ্ছা কিছু পার্সোনাল কথা জিজ্ঞেস করবো যদি জি কিছু না বলেন। বলেন। আপনি যারা বিয়ে করবেন তারে আপনি কিরকম ভাবে রাখবেন? ও, আমি যাকে বিয়ে করব তাকে কিরকম ভাবে রাখবো? হ্যাঁ। তাকে আমার মনের মতো করে রানী করে রাখবো। তাই? একটা রাজ্যে যেরকম রাজা থাকে, তারপরে তার রানী, শুধু রাজা আর রানী যেভাবে থাকে সেভাবে থাকবেন। সে কিরকম হতে হবে? সে যেরকমই হোক না কেন। আচ্ছা বেন সাহেব, হুম। ওই যে আমার একটা ফোন আসছে কলেজ থেকে, আমার ফ্রেন্ড কল দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে কিছুক্ষণ পরে কল দিচ্ছি। রাইখা দিবেন? হ্যাঁ, একটু ওই যে কলটা ইম্পর্টেন্ট, আমার ওই যে ভার্সিটিতে আবার পরীক্ষা, তো ও হয়তো কোনো সাজেশন নিয়ে কথা বলবে আর কি। হয়েছে, আমি বুঝছি কে ফোন দিছে। না না সত্যি বেন সাহেব, ভার্সিটিতে কল আসছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি পরে কল দিচ্ছি। আচ্ছা, বাই। বাই।